হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে জানাই বৃষ্টি ভেজা সকালের সুপ্রভাত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর এই ভিডিওটা হলো গত শুক্রবারের, ওই রথযাত্রার দিন সকাল ওই 9:30-10টা হবে। আমি ওই সময় থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। আর ওই দিন জানো তো, মানে শুক্রবার আর শনিবার 2 দিন না আবার চুমকিদি কামাই করে বসলো, যেটা চুমকিদি সবসময় করে থাকে, হঠাৎ হঠাৎ কামাই করে বসে, তো সেটাই ওই দিন করেছে। এবার কি করলাম বলো তো, ফুল আর আমি সকালের দিকের কাজ চটপট চটপট সেরে নিলাম। তারপর ফুল এখন বাসন মাজছে আর আমি এদিকে গাছের ডাল কাটতে এসেছি। আজকে জানো তো এত কাজের মধ্যে না গাছের ডালগুলো আর কাটতাম না, কিন্তু কেন কাটছি বলো তো, ওই যে আমি কয়েকদিন আগের ব্লগেই বলে রেখেছি যে আমি যেদিন মল্লারে ক্লাস করতে যাব সেই দিনই গাছের ডাল কাটবো, বন্ধুদেরকে গাছের ডাল দেবো। আর বেশ কয়েক সপ্তাহ ধরে জানো তো মল্লারের ক্লাস হচ্ছিল না, কারণ দাদা না বাড়িতে ছিলেন না, ওনারা গেছিলেন ব্যাঙ্গালোর মেয়ের বাড়িতে। তো দাদা ফিরে এসেছেন আর মল্লারের ক্লাস দিয়েছে, আর আমি তো এই অপেক্ষায় ছিলাম যে কবে দাদা আসবেন বাড়িতে আর মল্লারের ক্লাস দেবে, আর আমি সেদিন বন্ধুদের জন্য গাছ নিয়ে যাব। কি বলো তো, গাছগুলোর অবস্থা না খুব খারাপ, দেখতেই তো পাচ্ছ যে ডালগুলো এদিক ওদিক হেলে রয়েছে, একদম ভাল লাগছিল না জানো তো দেখতে। আর তাছাড়া এখন যদি না কেটে দিই না, আরও একদম জঙ্গল জঙ্গল হয়ে যাবে, সেটা দেখতেও ভালো লাগবে না। আর তাছাড়া সাপকোপেরও তো বাসা হতে পারে, তাই জন্য না আমি এই সময় গাছের ডাল ছাঁটি। তো আমি ভেবেইছিলাম যে গাছের ডাল যখন কাটবো তখন বন্ধুদের জন্য নিয়ে যাব, কারণ ওখানে না অনেকেই গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। আচ্ছা, গানের ক্লাস আছে? হ্যাঁ হ্যাঁ, তুই যে বচি আর এখন ওই যে বাসন মাজতে দেখছো না। আর দেখো আমার গাছ কাটা তো হয়ে গেছে, আর এই গাছগুলোর মধ্যে থেকে জানো তো ভালো ভালো গাছের ডাল গাছ যেগুলো বন্ধুদেরকে দেবো সেগুলো আমি গুছিয়ে পাম্পের ঘরের উপরে রেখে এসেছি, আর বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি একদম গুছিয়ে দেখো বাইরে ফেলে আসছি। আর তারপর জানো তো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তার কারণ কেন বলো তো, আজকে তো ধোয়ার দরকার নেই, দেখতেই তো পাচ্ছ যে কীরকম বৃষ্টি হচ্ছে, পুরো উঠোন জল জল আর ভিজা ভিজা হয়ে আছে, তাই জন্য একদম ভালো করে উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে এসে না দেখো আমি ব্যাগের মধ্যে না গাছের ডালগুলো ভালো করে গুছিয়ে রাখছি, বিকেলবেলা ক্লাসের সময় নিয়ে যাব। আর ওদিকে দেখো পিছনে জামা কাপড় মেলা। কি হয়েছে বলো তো, আমি যখন গাছের ডাল কাটছিলাম না, ফুল সকল জামা কাপড় কেচে দেখো ধুয়ে মেলে দিয়েছে, আর ওদিকে জানো বাসনও মেজে রেখেছে। জানো তো সকালের দিকে তো আমি বুঝতে পারিনি যে বেলাতে এত কাজের ঝামেলা হবে। আজকে না টিফিন খাওয়ার পর আমি ফ্রিজটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছিলাম। যদি আগে থেকে জানতাম যে চুমকি দিয়ে আসবে না, তাহলে আমি ফ্রিজটা পরিষ্কার করতে শুরু করতাম না, আজকে অন্য দিন করতাম। আর আজ জানো তো দুপুরে রান্না নেই, তাই জন্যে না ফ্রিজটা পরিষ্কার করতে নিয়েছিলাম। কে জানতো যে চুমকি দিয়ে আসবে না। আর আজকে কেন বলো তো রান্না নেই, তার কারণ ওই যে পিঠাকেহারি রাধা গোবিন্দ মন্দিরে কিছুদিন আগে আমি শুভ্রা অনুভা গিয়ে ভোগ খেয়েছিলাম, সেই মন্দির থেকে জানো তো আমাদেরকে ভোগ খেতে নিমন্ত্রণ করেছে। আর আজকে তো রথযাত্রা, ওই মন্দিরে না বিশেষ পুজোর আয়োজন করেছে। আর মন্দিরটা যার, উনি আবার আমার বরের খুব চেনা, তো বরকেই না আমাদের সপরিবারে নিমন্ত্রণ করে দিয়েছে। কিন্তু বর তো যেতে পারবে না, ও তো অফিসে, তাই আমি ফুল আর বোন যাব। আর বন্ধুরা দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি, ওদিকে মেয়ে রেডি হচ্ছে, ও হয়েই এলো, আর একটু বাকি আছে। আর সকালে সকল কাজকর্ম মা মেয়ে মিলে কমপ্লিট করে নিয়েছি, স্নান পুজো তারপর করে এই যে এখন রেডি হয়ে নিয়েছি। ওদিক থেকে বোনও রেডি হয়েছে, বোন ডাবর মোড় চলে যাবে, আমি আর ফুল দুজনে ডাবর মোড় যাবো, ওখান থেকে টোটো ধরে মন্দিরে যাব। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। তুই তো বেনারসি পড়েছিস মনে হচ্ছে। হ্যাঁ বেনারসি পড়েছিস। আরে পড়া হয় না করতে পারে যাত্রী যাবে ধরতে শুনতে পাইলাম করি কোথায় কোথাও যাওয়া নেই আসা নেই। আর বন্ধুরা আমরা তো ডাবর মোড় পৌঁছেও গেছি, আর টোটোও পেয়ে গেছি, আর এরই মধ্যে বোনও চলে এসেছে। আর বোন আজকে এত সেজে এসেছে, ওকে এত সুন্দর লাগছিল দেখতে, আমি তো আবার বলেই বসলাম তুই তো বেনারসি পরে এসেছিস। ওর শাড়িটাও খুব সুন্দর ছিল, আর ওকে দেখতেও খুব ভালো লাগছিল আজকে।
আর দেখো আমরা তো মন্দিরে পৌঁছেও গেছি। এমনিতে তো এই মন্দিরে আমি দুইবার ভোগ খেলাম, এসেওছি কতবার, কিন্তু কোনো অনুষ্ঠানের দিন জানো তো এই প্রথম এলাম। জানি না কীরকম কী ব্যবস্থা বা কীরকম অনুষ্ঠান, যাই তো ভেতরে, তারপর কি হয় দেখা যাক। হ্যাঁ রে, সব ধারু ভর্তি। আমরা তো মন্দিরে পৌঁছে গেছি, আর পৌঁছে না এখন বসে বসে পুজো দেখছি আর কীর্তন শুনছি। কি সুন্দর আয়োজন জানো তো, এক সাইডে কীর্তন হচ্ছে আর ওদিকে মন্দিরে পুজো হচ্ছে, আর এক সাইডে সকলে বসে কীর্তন শুনছে আর পুজো দেখছে। এখন জানো তো পুজো হয়ে গেছে, এবারে ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে। ভোগ নিবেদনের পরে ঠাকুরের ভোগ দর্শন, তারপর আরতি হবে, তারপর সকল ভক্তজনকে ভোগ খাওয়ানো হবে। আর এই পর্যন্ত জানো তো আমরা ঠিকই ছিলাম, সকল ভক্তজনদের সঙ্গে আমরাও কীর্তন শুনছি, পুজো দেখছি। তারপর আমার বোন আর মেয়ে সকলের সঙ্গে গিয়ে ভোগ দর্শন করলো লাইন দিয়ে গিয়ে, কারণ আমি তো যেতে পারবো না। দেখো মন্দিরে একটু যাচ্ছি টাচ্ছি ঠিকই আছে, কিন্তু একদম ঠাকুরের গর্ভ গিয়ে যাওয়া বা ঠাকুরকে ছোঁয়া সেটা তো আমার অন্যায় হবে, কারণ জানোই তো আমার কাল ওষুধ চলছে। তাই জন্য জানো তো আমি না মন্দিরের একদম ভেতরে যাই না, ওই মন্দিরের বেদিটাতে একটু বসি, তাই জন্য আমি যাইনি। কিন্তু সকলের সঙ্গে বোন আর মেয়েকে ভোগ দর্শন করেছে, তারপর আরতি হবে, তারপর সকলকে ভোগ খাওয়ানো হবে। কিন্তু ওইখানটায় জানো তো আমাদের এমন কিছু বিশেষ কারণ হলো যে আমাদেরকে ভোগ গ্রহণ না করেই চলে আসতে হলো। এমন কিছু দরকার পড়লো জানো তো, আমরা না ওখানে বসে খানিকক্ষণ অপেক্ষাও করলাম যে দেখি তাড়াতাড়ি হয় নাকি, তাহলে ভোগটা খেয়েই যাব। কিন্তু এমন কিছু দরকার মেয়ের বাড়িতে ছিল যে বাড়িতে সেই মুহূর্তে আমাদের আসতেই হলো। আর যেহেতু এটা একটা অনুষ্ঠানের দিন, সেই দিন জানো তো বলছে 3:30 4টে বেজে যাবে ভোগ দিতে দিতে, আর আমরা ওখান থেকে 2:30 নাগাদ বেরিয়ে এলাম, কারণ ওই মুহূর্তে আমাদের বাড়িতে আসতেই হতো। ওই যে বন্ধুরা কথাই আছে না, ভাগ্যে না থাকলে হয় না, আজকে হয়তো ওই মন্দিরে আমাদের ভোগ খাওয়া ভাগ্যে ছিলই না, তাই জন্য আমাদেরকে ফিরে আসতে হলো। জানো আমরা যখন ফিরছিলাম না, ওই মন্দিরের 2-1 জন যারা আর কি মন্দির দেখাশোনা করে বারবার না আমাদেরকে বলছিল চলে যাচ্ছেন কেন, আর তো কিছুক্ষণ পরেই ভোগ দেবো, ভোগটা নিয়েই যান। কিন্তু কি করব, আমাদের যে ফিরতেই হলো। তবে ইচ্ছে আছে আরেকদিন গিয়ে ভোগ খাবো। জানো তো ওই দিন রাতেও জানো তো মন্দিরে ভোগ খাওয়ানো হয়, কিন্তু রাতে এত বৃষ্টি হলো যে আমরা না যেতেই পারলাম না। নইলে কি বলো তো, দুপুরবেলাটা ঘুরে এসেছি তো, রাতে অন্তত কিছু একটু ভোগ পেলেই শান্তি হতো, কিন্তু সেটা জানো তো এত বৃষ্টি হলো যে আর যেতে পারিনি। ফেরার সময় জানো তো আমাদের 3জনেরই না একটু মনটা খারাপ হয়ে গেছিলো। কি বলো তো, পুজো দেখলাম সকলই হলো, কিন্তু ওই যে একটু ভোগ খেতে পারলাম না, বাড়িতে ফিরে আসতে হলো। তাই জন্যে দেখা যাক আগামী দিনে আবার কখনো যাব, টোকেন কেটে যেরকম ভোগ খাই আমরা সেরকম খেয়ে আসবো। তেল টাকা দিচ্ছি বেশি, পুজো করিস না তো। আর বন্ধুরা এই ঘন্টাখানেক হলো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়েছি। আর আগেই তো জানো যে আজকে আমি রান্না করে যাইনি যে ওখানে ভোগ খাবো বলে, কিন্তু এই দুজনের জন্য খেতে পারলাম না আজকে। আর এসেই সঙ্গে সঙ্গে জানো তো রান্না করে নিয়েছি, আর রান্না করেছি ওই গোবিন্দভোগ চাল দিয়ে, আর ফ্রিজে মাটন রাখা ছিল, তো এই মাটন পোলাও মতন বানিয়ে আমি দুজনে খেয়ে নিয়েছি। খেয়ে এই যে এখন যে কাজটা করব সেটা হলো দাঁড়াও দেখাচ্ছি।
এই কাঁঠালটা আমি বোধহয় আগের ব্লগে দেখেছি, যেদিন মেয়ে এসেছিল সেই ব্লগে, যে মেয়ে একটা কাঁঠাল নিয়ে এসছে সঙ্গে করে। আর এটা ওর বাড়ি তো আমজাম খেয়েছি, অসাধারণ আমজাম। এই কাঁঠালটা জানো তো এই কয়দিনে না কি সুন্দর পেকে গেছে, দেখো পুরো পেকে গেছে জানো তো, আজকেই টের পেলাম। আমার গন্ধ বেরিয়েছে কি সুন্দর। তো কেটে দেখি। না এটা খাজা কাঁঠালে মিষ্টি আছে কি? এই কাঁঠাল আমাদের ওই বাড়িতে আছে। খা। ফুলের বাড়ির আমজামের মতো জানো তো কাঁঠালটাও খুব সুন্দর। যা বুঝলাম ওখানকার মাটিটাই না খুব ভালো। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার আগামীতে দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। আর ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।